ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। টুডে আওয়ার ফার্স্ট ক্লাস ইংলিশ টপিক ওয়াইজ। তো প্রথমে আমরা কি দেখে নেব, পার্টস অফ স্পিচ সম্পর্কে জানবো। তো পার্টস অফ স্পিচ কি? ইংরেজিতে কতকগুলি ওয়ার্ড যুক্ত হয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করে, তাই ওয়ার্ডগুলি বাক্যের এক একটি পার্ট বা অংশ। মানে কতকগুলি ওয়ার্ড যখন যুক্ত হয় একটা বাক্য গঠন হয়। তো ইংরেজিতে এদের প্রত্যেককে পার্টস অফ স্পিচ বলে। তো পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো ইংরেজিতে শব্দগুলিকে আমরা কাজ অনুযায়ী 8টি ভাগে ভাগ করি। তো এরপর আমরা কি জানবো? এদের প্রত্যেকের মানে জানবো। তো নাউন মানে কি? বিশেষ্য। নাউন মানে হচ্ছে বিশেষ্য, বাংলায় বিশেষ্য বলে। প্রোনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া মানে কাজ করা বোঝায়, অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ। এই বাংলাগুলো কিন্তু বাংলা ব্যাকরণে আছে। প্রিপোজিশন মানে প্রধানয়ী অব্যয়, কনজাংশন মানে সংযোজক অব্যয়, আর ইন্টারজেকশন মানে কি? বিস্ময়সূচক অব্যয়। তো এরপর আমরা জানবো নাউন সম্পর্কে। তো নাউন কি? এ নাউন ইজ দ্য নেম অফ এ প্লেস, পারসন, অ্যানিমেল অর থিং। তাহলে নাউন কি? যে শব্দ দ্বারা কোনো প্রাণী, ব্যক্তি, বস্তু, স্থান, শ্রেণী, পদার্থ, সমষ্টি যে কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে। অর্থাৎ যে কোনো কিছুর নাম মানেই নাউন। তো এক্সাম্পল কি? এক্সাম্পল কিছু উদাহরণ, যেমন সুমনা, আবার কিছু মানুষের নাম, বাঁকুড়া মানে কোনো জায়গার নাম, বুক মানে কোনো বইকে বোঝাচ্ছে, মিল্ক দুধ, ফ্যামিলি, সোসাইটি এগুলো কি বোঝাচ্ছে? কোনো একটা সমষ্টি বোঝায়। কাইন্ডনেস এটা কি বোঝাচ্ছে? কারো ধর্ম বোঝাচ্ছে, মানে কাইন্ডনেস মানে হচ্ছে দয়ালু, এটা বোঝাচ্ছে। তো এক্সাম্পল দেখো, দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য কাউ গিভ আস মিল্ক। এখানে নাউন কোনটা? এখানে নাউন হচ্ছে কাউ, আবার মিল্ক দুটোই নাউন। তাহলে গিভসটা কি? গিভস হচ্ছে ভার্ব। আসটা কি? আসটা হচ্ছে প্রোনাউন। দাটা কি? আর্টিকেল। তো সবগুলো পেয়ে গেলাম। এরপর আমরা দেখব টাইপস অফ নাউন। নাউন হচ্ছে 5 প্রকার। টাইপস অফ নাউন। নাউন 5 প্রকার। কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো নাউনকে এখানে সুন্দরভাবে দেওয়া আছে, নাউন এ নেমিং ওয়ার্ড ইজ কল্ড নাউন। তো নাউনকে প্রথমে আমরা কিভাবে ভাগ করছি? কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল কোনগুলো বলবো? যেগুলোকে গণনা করা যায়। আনকাউন্টেবল মানে যেগুলো গণনা করা যায় না। কাউন্টেবলের মধ্যে কি পড়ছে? প্রপার নাউন। প্রপার নাউন কোনগুলো? রাম, আকবর, ইন্ডিয়া, দিল্লি, এইসব বিভিন্ন, এটা আবার ডিটেলস আলোচনা আছে। কমন নাউন, কালেকটিভ নাউন এগুলো কিন্তু সব কাউন্টেবল মানে গণনার মধ্যে পড়ে। আনকাউন্টেবল মানে গণনা করা যায় না। ম্যাটেরিয়াল নাউন, গোল্ড, আয়রন, সোনাকে কি গণনা করা যায়? যায় না, গুণা যায় না। আয়রন, ওয়াটার, জলকেও গোনা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে চাইল্ডহুড, সোল, ইলনেস, এসব এগুলো গণনা করা যায় না। চাইল্ডহুড মানে শৈশব। এরপর আমরা আবার ডিটেলস দেখব। প্রপার নাউন কি? প্রপার নাউন মানে ব্যক্তি বা স্থানের নাম বোঝায়। এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পার্সন অর প্লেস অর থিং। প্লেস, পার্টিকুলার পার্সন অর পার্টিকুলার প্লেস অর পার্টিকুলার থিং। তো প্রপার নাউন কি হয়? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। যেমন দেখো, একজনের নাম আছে ইন্ডিয়া, ইন্ডিয়ার আই বড়, কমলার কে বড়, তাজমহলের টি বড়, এইসব প্রপার নাউনের উদাহরণ। কমন নাউন কি? জাতিবাচক, যেমন ম্যান, কাউ, বার্ড, গার্ল, ডগ এটসেট্রা। তো ম্যান মানে মানুষ একটি প্রজাতি, গরুর একটি প্রজাতি, বার্ড মানে পাখি একটি প্রজাতি, গার্ল মানে বালিকা এটা একটা প্রজাতি, ডগ মানে কুকুর এটা একটা প্রজাতি। তো জাতিবাচক হলো কমন নাউন। কালেকটিভ নাউন কি? এক জাতীয় প্রাণী বা বস্তুর সমষ্টি।
তো সংজ্ঞাটা কী হচ্ছে, দ্য নাউন হুইচ ডিনোটস এ গ্রুপ অফ পার্সনস অর আদার ক্রিয়েচার্স অ্যান্ড কালেকশন অফ থিংস। তার মানে কি বোঝাচ্ছে, যে নাউনটা গ্রুপ অফ পার্সন বোঝায়, মানে অনেকগুলো পার্সনের একটা গ্রুপকে, অনেকগুলো লোকের একটা গ্রুপকে বোঝায়, অথবা কোনো প্রাণীর একটা পুরো গ্রুপকে, দলকে বোঝায়। অ্যান্ড কালেকশন অফ থিংস, বা কোনো জিনিসের অনেকগুলো কালেকশন, সেটাকে বোঝায়, তাকে কি বলে, কালেকটিভ নাউন। কালেকটিভ মানে সমষ্টি বাচক। এক্সাম্পল কি, আর্মি, ক্লাস, সোসাইটি। আর্মি মানে অনেক আর্মিকে বোঝাচ্ছে, সোসাইটি মানে সমাজ, অনেক মানুষের বসবাস সমাজে। ক্রাউড মানে হচ্ছে জনতা, জনতা মানে অনেক মানুষ বোঝাচ্ছে, আর সেটা। তো এখানে সুন্দরভাবে দেওয়া আছে গ্রুপ অফ পার্সনস। গ্রুপ অফ পার্সনের এক্সাম্পল, এ ক্রিউ অফ সেলর্স, এ টিম অফ প্লেয়ার্স, খেলোয়াড়ের দল, এ ক্লাস অফ স্টুডেন্ট, স্টুডেন্টের ক্লাস, অ্যান আর্মি অফ সোলজার্স, সৈন্যদের আর্মি। তারপর কালেকশন অফ থিংস, এ ফ্লিট অফ শিপস, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, ফুলের তোড়া, এ লাইব্রেরি অফ বুকস। তো এইসব হলো কালেকশন নাউন, কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ কি, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে ধাতু জাতীয় বা বস্তু বা পদার্থের নাম বোঝালে ম্যাটেরিয়াল নাউন। এক্সাম্পল, গোল্ড, সিলভার, আয়রন, কটন, কটন তুলো, জুট, ওয়াটার, মিল্ক, রাইস, এসব বোঝায় ম্যাটেরিয়াল নাউন মানে। তো এরপর কি আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, গুণ, দোষ, অবস্থা, ভাব, এইসব বোঝায়, মানে কোয়ালিটি বোঝায়, কোয়ালিটি বোঝায়, কন্ডিশন বোঝায়, অ্যাকশন বোঝায়। যেমন প্রাইড মানে অহংকার, গর্বিত, প্রাইড মানে অহংকার ঠিক না, গর্বিত। লাভ ভালোবাসা, অনেস্টি মানে সততা, অনেস্টি হচ্ছে সততা, সততাটা কি বোঝাচ্ছে, গুণ একটা, সততা গুণ। ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা, এটা একটা দোষ, নিষ্ঠুর, নিষ্ঠুর। চাইল্ডহুড মানে শৈশব। তো এরপর কী আছে, এখান থেকে নাউন বার করতে হবে। দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ এ ফাইন বিল্ডিং। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে একটা জায়গার নাম, এটা হচ্ছে নাউন। দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য কাউ, কাউ হচ্ছে নাউন, মিল্কটাও নাউন। এ ফার্মার হ্যাড 3 সন্স, ফার্মার, ফার্মার হচ্ছে নাউন, সনটাও নাউন। লিটিল রবি রিডস ইন এ নার্সারি, লিটিল রবি, রবি হচ্ছে নাউন, নার্সারিটাও নাউন। আয়রন নাউন, মেটালটাও নাউন। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, কাইন্ডনেস হচ্ছে নাউন। রাইস নাউন। তো রিনা টোল্ড মি এ স্টোরি, এখানে রিনা নাউন, আর্থ হচ্ছে নাউন। এরপর আমরা কি কোশ্চেন আছে দেখো, নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড অনেস্ট, অনেস্টের নাউন ফর্ম কি, অনেস্টি মানে সততা, সততা। এরপর নেক্সট কোশ্চেন আছে, চুজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড স্ট্রং, স্ট্রং, স্ট্রংয়ের নাউন ফর্ম হচ্ছে স্ট্রেংথ। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের যদি ভালো লাগে আমরা আবার নেক্সট ক্লাস নিয়ে আসবো। আমাদের ইংরেজির প্লেলিস্ট দেওয়া হচ্ছে, ওখানে কিন্তু পরপর তোমরা পুরো টপিক ওয়াইজ পেয়ে যাবে। তো দেখতে থাকো।